বন্ধুরা দেখো, এই সিজার হিটের থেকে বাঁচার জন্য আমরা গরমেতে বাড়িতে এই ধরনের তোমার ভেজিটেবল কি ঝোল আর কি যেটা বলতে পারো, লাইট ঝোল, সেটা আমরা করে থাকি। এটা আমার মা খুব ভালো করে, তো মায়ের থেকেই আমার শেখা। তো আমারও মাঝখানে একটু ডিহাইড্রেশন হয়েছিল, ভালো রকমই হয়েছিল, বুঝলে। তো সেই জন্য আমি কি করছি, এইটাই এখন করছি। আর আজকে যেহেতু তোমার স্যাটারডে, নিরামিষ, আর এটা নিরামিষ হলেই বেশি ভালো লাগে। ওকে, কী কী আছে দেখো, সবজিপাতি, কচি ভেন্ডি আছে, এগুলো সব গোটা গোটা ভেন্ডি, ছোটো ছোটো গোটা দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে খেতে। আমার তো বেটুর ফেভারিট, আমারও ফেভারিট। আচ্ছা, একটা ছোট ঝিঙা আছে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, পটল দুটো আছে, এভাবে চিড়েছি আমি। একটা ছোট্ট আলু দিয়েছি। আর এই যে দেখছো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে পেঁপে। এই পেঁপে আর আলুটা আমি আলাদা করে সিদ্ধ করে গরম জলে তারপর ভাপিয়ে নিয়েছি অল্প নুন দিয়ে। আর সেই জলেতেই এই সমস্ত সবজিগুলো, এগুলো বরবটি আছে, বেগুন আছে, সেসব দিয়ে আমি গরম জলে ফেলে দিয়েছিলাম, ব্লাঞ্চ করে নিয়েছি, দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে অল্প সর্ষের তেল, তার মধ্যে কি দিয়েছি বলো তো, তোমার তেজপাতা, এই যে তেজপাতা, এই যে তেজপাতা, আর দিয়েছিলাম তোমার 5 ফোড়ন। ওকে, দিয়ে যখন 5 ফোড়ন তেজপাতাটা একটু বেশ হয়ে গেল, তখন দিয়েছি রাঁধুনি, মানে চন্দনী, যেটা অনেকে চন্দনী বলো, অনেকে রাঁধুনি বলো। তো সেই রাঁধুনি ফোড়ন দিয়েই তারপর সঙ্গে সঙ্গে এই মশলাটা, মানে ইয়েটা আর কি, ভেজিটেবলসটা দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে কষছি। ওকে, দিয়ে যখন কষা হয়ে যাবে, একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, অল্প, খুব বেশি ভাজবো না, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা, ওই যে ধনে গুঁড়োটা দেখালাম নিয়েছি, ওই ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো এই যেটা, এটা ছোটো কর্নফ্লাওয়ার ঢেলে নিয়েছি। তো সেই ধনে গুঁড়ো মিশিয়ে দেবো। ধনে গুঁড়ো ফ্লেভারটা না, মানে বেশি ভাজলে ভালো লাগে না, একটু কম ভাজলে বেশ খুব সুন্দর লাগে। দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো। ওকে, আমি একবারে ডাইরেক্ট ফোড়ন দিলাম, তোমরা পারলে ডবল ফোড়ন দিতে পারো। ডবল ফোড়ন মানে কী বলতো, তেলের মধ্যে ভেজে নিয়ে ওটা সেদ্ধ করে নিয়ে, আর আমি যে ফোড়নটা বললাম সেই ফোড়নটা ওই দিয়ে এই পুরো সবজিটা একদম চচ্চর করে ওর মধ্যে দিয়ে দিলে ওটা দারুণ খেতে হয়। তো আমার অত সময় নেই, আর ভালোও লাগছে না, যতটা কম থাকা যায় রান্নাঘরে তত ভালো। তো এইটাই মোটামুটি ঝোল ঝোল করবো। এইটা একদম দারুণ উপাদেয় খাবার গরমে, আর হিটের থেকে বাঁচার জন্য খুবই ভালো। ওকে, তো বলে দিলাম, চলো এবার লাস্ট ফিনিশিং কেমন হয় দেখতে থাকো। এদিকে ভাত ফুটে গেছে, তো অফ করে দিলাম, অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওকে, আমি স্টিলের ডেচকিতে করি, খুব তাড়াতাড়ি হয়, খুব সুন্দর হয়। চলো করে নিই। তো বন্ধুরা দেখো, কাঁচকলাও দিয়েছি, দিয়ে ভেজে নিলাম। এরকম ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, বেশি ভাজবো না, এদিক ওদিক করে নিয়ে ব্যাস আমি গরম জল দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম গরম জল। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম দেবে, আমি আমার মতো দিলাম। খুব উপাদেয় খাবার, আর নুন মিষ্টিটা নিজের মতো। ঠিক আছে, তো এই দেখো বন্ধুরা ফাইনাল লুক। তো যেহেতু কাঁচকলা দেওয়া আছে সেই জন্য একবার ঝকঝকে, একবার ব্রাইট ইয়েলো কালার আসবে না। তো এই হচ্ছে আমার ঝোলের টেক্সচার, এটা থাকবে, আবার ঠান্ডা হলে একটু বসে যাবে। ওকে, রেডি টু ইট। পারলে তোমরা ধনে পাতা দিতে পারো, আমিও ভাবছি ধনে পাতা দিয়েই দিই, যখন ধনে পাতা আছে, ফ্রেশ ধনে পাতা আজকেই এনেছি, কারণ অল্প করে আনছি, বুঝলে, থাকছে না, জানো তো, যত এই কেরামতি করে রাখি না কেন থাকছে না। এই দেখো আনলাম, তো এটাই অল্প একটু দিয়ে দিই, দারুণ লাগে ফ্লেভারটা। চলো, দিস ওয়ান, ঠিক আছে ফ্রেন্ডস। দেখো মোটামুটি মাটি রেডি আছে, ওইদিকে আমার অপরাজিতা গাছগুলো হয়েছে, সব মেশানো আছে, সাদা নীল, এবং কোনটা কি হয় এখন দেখি। ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে দেখো। আর সন্ধ্যামণি হয়েছে, ওইদিকে কালাঞ্চি হয়েছে,
এবার এখানে আমি বেডটা তৈরি করেছি, মোটামুটি তৈরি আছে, নরম। আর এই যে এইটা লাগাবো, এই যে দেখেছো, এটা হচ্ছে তোমার ভেন্ডি বীজ, শ্বশুরমশাই দিয়েছে, উনি ওখানে দুর্গাপুরে লাগিয়েছেন, আমাকে এরকম প্যাকেট করে দিয়ে দিল, বলে নিয়ে চলে যাও তুমি লাগাবে। তো ফাইনালি এতদিনের সময় হচ্ছে লাগানো, কারণ ছুটি ছাড়া ছিল না, জানো ভালো করে। দিয়ে এখন তো ছুটি পড়ে গেল গরমে, তো চলো লাগিয়ে নিই। ও একটা কথা, নেল পলিশ পরে নিয়েছি, নতুন নেল পলিশ, ঠিক আছে, ওকে। আমি তো 2 হাতেই পরি, জানো, ঠিক আছে, ঠিক আছে। এখানে একটু একটু দিয়ে নিই, এক হাতে ধরে আছি তো, দিয়ে নিই, তারপর আসছি। দেখো আমি এরকম বীজগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে মাটি চাপা দিয়ে দিই, ঠিক আছে। এই যে মাটি চাপা দিয়ে দিচ্ছি। চলে এসেছি স্নান টান করে, পুজো টুজো করে একদম রান্নাঘরে। আর এসেই আমি আর হাজব্যান্ড দুজন এখন 1 গ্লাস করে ছাতুর শরবত, এটা দেবো। আর দেখো গ্লাসেতে নিয়ে নিয়েছি পাউডার সুগার, আর তোমার লেবুর রস, আর আছে তোমার বিট লবণ আর জলজিরা। আর আমারটাতে তোমার আছে ওই সুগার ফ্রি, আর সেম বাদ বাকি, ওকে। দিয়ে এবার ছাতু দিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে খেয়ে নেবো। আর এই যে আজকে বাজার এনেছে, একটু উচ্ছে আছে, দেখো লেবু আর টমেটো আছে, আর মাটন নিয়ে এসছে, মাটনটা পরে দেখাচ্ছি। এই দেখো, এই যে বড় টেবিল চামচের আর এই চামচ মতো করে নিয়ে নিয়েছি, ওকে। এবার ঠান্ডা জল ঢালি, তো দেখো জল দিচ্ছি, কিছুটা দেবো, পুরো দেবো না। আচ্ছা, এটা নেওয়ার আগে আমি সুগারের ওষুধটা খেয়ে নিয়েছি, ওকে। তো চলো আগে একটু গুলে নিই, তারপরে এটাই করবো। এক হাতে গুলে আসছি, দেখো মোটামুটি গুলে নিয়েছি, আর কিছু লাম্পস আছে, দিয়ে এবার জল দিয়ে একটু পাতলা করে দিই, ওকে। আমারটা তো হয়ে গেছে, এই যে এই দেখো নিয়ে নিয়েছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। চলো নিয়ে নিই। এইটা বাজার, কলকাতা বাজার না, স্টাইল বাজার থেকে তোমার চৈত্রর ইয়েতে, সংক্রান্তিতে কিনেছিলাম, কিছুই দেখানো হয়নি। এটার সঙ্গে দেখবে, এই দেখো এটার সঙ্গে প্যান্ট আছে, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই যে প্যান্ট, এই প্যান্টটা 3 কোয়ার্টার, এই যে 3 কোয়ার্টার প্যান্ট, ওকে। আর একদম এটা দুটো সেট নিয়েছি, আর একটা বেবি পিঙ্ক কালার এটা আছে, আর একটা হচ্ছে তোমার ওই লাইট জামার ওয়ালেট যে কালারটা, এরকম, তার সঙ্গে ববি প্রিন্ট আছে, বুঝেছো, এটা নিয়েছি। আর ওর সঙ্গে প্যান্টটাও ম্যাচিং করে 2 সেট নেওয়া হয়েছে। আর ছেলের জামা, বরের জামা একদম পিওর কটনের উপর নিলাম, তো সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো করবে। আর প্যান্টও নেওয়া হয়েছে, প্যান্টটা পরে নিয়েছি, প্যান্ট আছে এমনি ওর ছেলেটার, প্যান্টটা পরে নিয়েছে। চলো, আর এই যে নেল পলিশ চেঞ্জ করে নিয়েছি, পিঙ্কটা তুলে এটা পরে নিয়েছি। এটাও তো আবার কপি, অলরেডি কপি হয়ে গেছে এটা সঙ্গে সঙ্গে, তো পিঙ্কটা তো কপি, কিচ্ছু করার নেই। মানে নেল পলিশ পরো ভাই, অবশ্যই পরো, প্রত্যেকেই নিজেকে সাজার, নিজেকে ইয়ে করার রাইট আছে, ভালো লাগে, কিন্তু তা বলে সেম টু সেম মানে কালারটাও কি জানি। চলো এই দেখো, গোপ ছোটবেলায় করতাম দুধ খেয়ে, তো তোর গোপ হয়েছে তাই না বলো? বর বলছে হ্যাঁ, কি ভালো লাগতো। আর একটা করতাম তোমার ছোটবেলায় মুড়ি নিয়ে, তাই না, দুদিকে মুড়িগুলোকে এরকম করতাম, করে ভয় দেখাতাম, রাক্ষস দানব। তুমি করতে এটা দুদিকে দাঁত, এটা সব বাচ্চা বয়সে মানে ম্যাক্সিমাম এই জিনিসগুলো থাকে, এটা ছোটবেলাকার একটা নেচার, তাই না, প্রতিটা বাচ্চার মধ্যে থাকে। আর তুমি একটা কি করতে জানো, ওই মুড়ির মধ্যে জল দিত, দিয়ে যে আওয়াজটা সেটা শুনতে না, তোমার মা বলছিল, বলছে দোলন এরকম করতো, আর আমার বরের ডাক নাম তো দোলন।
ওই যে মুড়িটা দিত তো জল ইয়ে করতো, দিয়ে এরকম করে কান পেতে শুনতো আওয়াজটা, হতো একটা মুড়ির আওয়াজ হয় একটা জলে, সেই আওয়াজটা শুনতে খুব ভালোবাসতো। ছোটবেলার সব নানা ধরনের সব মাথায় চাপে, কি ভালো লাগছে গরমে, আমি ঠান্ডা ঠান্ডা। হা হা আচ্ছা, এটা সবুজ লাগছে দেবো না যে এর মধ্যে কিছুই দিই না, পুদিনা পাতা দিইনি এটার মধ্যে, তোমার এটা লাইট গ্রিন কালারের এই এটা। চলো মুছে নিলাম, একটু পাতলা করেছি বলে গোপটা বয়েছে, একটু মোটা থাকলে পরে গোপটা কি সুন্দর একদম। এমনিই আমার এগুলো লোম আমার আছে, মানে বেবি হওয়ার পর থেকে না তোমার এগুলো একটু বেশি গ্রোথটা বেড়েছে, আবার এখানেও হয়, তুলতে হয়, এগুলো ছিল না। হরমোনাল গ্রোথের জন্য এটা আরও হয়েছে, ইমব্যালেন্সের জন্য হয় এটা, তো তার জন্য আমাকে আপার লিপ সেট করতে হয়, জানো তো, কিছু করার নেই। আর কোনো কোনো সময় হয় না, সবসময় মেনটেন করাও হয় না, মাঝে মাঝে দেখবে বুঝতে পারা যায়। চলুন, অসুবিধা কি আছে, হুফো। চলো পরে আসছে, টাটা। কি আছে দেখো, তোমাকে ওপরটা কেটে ইয়ে করে দিয়েছে, তবুও ঠিক আছে, চলো, একবারে ঠকা হয়নি, আরো লাল হয়, মানে ওটা পুরোপুরি পরিপক্ক নয়। হ্যাঁ, বেশি পরিপক্ক হয়ে যাবে, ঠিক আছে, বেশি পরিপক্ক হলে না তোমার ওইগুলো দানা দানা হয়ে যায়। এই যে কাটিংটা আমার বডি করে, বুঝলে, তরমুজ কাটিংটা। কি দেবো? হ্যাঁ দিচ্ছি, আনছি, তুমি তো তখন কাটো না, ভালো তো, এটার উপরে কাটো না, যা হবে হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো চলো, আর কোনো যাওয়ার কথা, চলো। ওই মানে ভিডিও অফ হচ্ছে আর কি, সেই জন্যই চলো। তরমুজ টরমুজ খাওয়া হয়ে গেল, এবার চলে এলাম মাটন রান্না করতে, আর আলু হচ্ছে সিদ্ধ। ঠিক আছে, তো এই দেখো পেঁপে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর এই যে মাটন পাতলা করেই করবো জানো। ঠিক আছে, ছেলেটা পছন্দ করে বলে একটু বেশি করেও আনে, আর নলি তো অবশ্যই আছে, দেখি তারা নলিটা, এই যে নলি, ঠিক আছে, আর মেটে তো আছে। ওকে, তো চলো তাহলে করে নি। এই দেখো আমার ঘরে পাতা টক দই, দেখেছো আমুল গোল দিয়ে কত ঘন হয়েছে, দেখেছো। আমুল গোল দিয়ে দই করলে না তোমার কি হয় বলো তো, জল কাটে না। তো ঠিক আছে, দিয়ে দিই, পুরোটাই দিয়ে দিলাম। আর সর পরে তো মালাই বালা একদম পুরো, কালকে আমি একটু দুপুরে খেয়েছিলাম। ঠিক আছে, তো চলো মাখিয়ে নিই, হাত আমার একদম ধোয়া আছে। ঠিক আছে, আর এর সঙ্গে আমি কাশ্মীর অল্প দেবো, বললাম না পাতলা করে করবো, চল করে নিই। দেখো তেজপাতা ধুয়ে দিয়েছি, হলুদ নুনও দিয়েছি, সর্ষের তেল আছে বুঝতেই পারছো, আর কাশ্মীরি মির্চ, আর এই যে আদা পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ নেই, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা একটু পাকা পাকা হয়েছে, পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে করেছি, আর গোলমরিচ ছিলের মধ্যে। ওকে, এই হচ্ছে ব্যাপার, যেটুকু ঝাল হবে এর মধ্যেই হবে, গোলমরিচের ঝাল আর মানে পাকা লঙ্কার ঝাল আর কি, অল্প, বেশি দিইনি। ওকে, চলো ম্যারিনেট করে নিই, তারপর আসছি। দেখো তেল চাপিয়ে দিয়েছি, মাটন রান্না তো আগেও দেখিয়েছি, তোমরাও জানো, আমি শুধু আজকে ফোড়নটা কী দেবো সেটা একটু দেখাবো। আর এই দেখো চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, একদম পুরো ধুয়ে ধুয়ে সাদা করে দিয়েছি, ট্রান্সপারেন্ট, যতক্ষণ জল না হবে ততক্ষণ আমি ধুতেই থাকি। তো চলো এবার করে নিই। দেখো আলুটা ভেজে নিচ্ছি আগে, আর এই দেখো পেঁয়াজ চপ করা হয়ে গেছে, একটু টমেটো দেবো। ঠিক আছে, এবার নুনটা আগে দিয়ে দিবি তেলের মধ্যে, ছিটকাবে না অতটা, আর ছিটকাবে নি, বুঝতেই পারছো আওয়াজটা শুনে। আর একটু হলুদ দিয়ে আমি চলো ভেজে নিই। দেখো আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলে আমি একটু ঘি মেশাবো, অল্প একটু ঘি দেবো, দিয়ে তারপরে এই গোটা মশলাগুলো দেবো। ওকে, তারপর পেঁয়াজটা ভেজে নেবো, পেঁয়াজটা দিয়ে। ওকে, চল, ঘি মিশিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ঠিক আছে, এটা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিই। দেখো পেঁয়াজ ছেড়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে তোমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঠিক আছে, নুনটা দিয়ে মিলিয়ে নিয়েছি। আর আমি না এভারেস্টের এই মশলাটা, গরম মশলাটা ইউজ করি, আমার সানরাইজের থেকে এটা বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, এই দেখো
কষতে কষতে তেল ছাড়তে, বুঝতে পারছো? এই যে আর একটু কষা হবে, কষা হয়ে গেলেই গরম জল দিয়ে দেবো। ভলিউমটা কতটা কষতে কষতে কমে গেছে। আর খাসির মাংসের এই কালো কালো রঙটাই হচ্ছে আসল, তাই না? যত কালো হবে তত একদম মাংসের টেস্ট। আর কষানোর ওপর ডিপেন্ড করে। আমার বাবা একসময় খুব ভালো মাংস রান্না করতে, এখন তো বাবা ছেড়ে দিয়েছে খাওয়া মাটন। আর মুরগি মাংস তো কোনোদিনই খেত না, ওর লাইফে কোনোদিনই মুরগির মাংস, মুরগির ডিম বাবা কোনোদিনই খেত না। তো মাটনটা যখনই হতো তো তখনই বাবাই রান্না করতো। আর দারুণ দারুণ মাটন রান্না করতো বাবা। বাবার মতো রান্না আমরা এখনো পর্যন্ত আমি পেলাম না, মানে ওই টেস্ট এখনো পেলাম না, করতেই পারি না। বলে বাবা, বলে দেয় মাঝে মাঝে তোমার করার চেষ্টা করি, কিন্তু সেই আমারটা আমার মতোই হয়। তাহলে এবার গরম জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, ঠিক আছে, এবার এইটা আমার লাল কুকারে ট্রান্সফার করে দিই। ঠিক আছে, আলু আর ইয়েটা দিই। একটু সার্ভিসিং করাচ্ছি বন্ধুরা। ঘরে জল পড়বে বেশি বললে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি করো অবস্থাটা। ফ্রিজটারও করাবো। ফ্রিজটা ওই কী বলতো, ডিপটা তোমার আর ইয়ে হচ্ছে না, বরফ হচ্ছে না। এই যে ভেতরে, একদম ভেতরে দেখো এগুলো সব বরফ হয়ে আছে। এটার জন্যই তো এয়ার পাস হচ্ছে না, ওই জন্য বললো। তো এটাও দেখে দেবে। কদিন একদিন ইয়ে করলাম, ঠিক ছিল, আবার এই প্রচণ্ড গরমের জন্য এই সমস্ত প্রবলেম হচ্ছে। তো চলো তাহলে। এই যে এবার আউটডোরটা হচ্ছে ইনডোর পরিষ্কার হয়ে গেছে। এই যে ওপরটাও করছে। বাইরেটা একবার দেখো কি অবস্থা। সেভাবেই তৈরি না, আমি বলেছিলাম তখন এটা ছাড়িয়ে করতে, ওরা তো পাত্তাই দিল না। করিয়ে নেবো এটা। ওটা লেদকে দিয়ে করাতে হবে না, লেদে? হ্যাঁ 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 হ্যাঁ, তাই করবো। মনেরও শান্তি, ওটাই হচ্ছে ব্যাপার, বুঝলে? হ্যাঁ সে বুঝতে পেরেছি, সেভাবেই তৈরি। তাহলে এমনি এমনি দাম হয় না তো এগুলো। হ্যাঁ এই যে ফাইনালি হয়ে গেল, চলছে। আমি তো দেখছি, কারণ 25-এ এত তাড়াতাড়ি আগে ইয়ে হতো না তো, দেওয়ার মনে হয় 1 মিনিটের মধ্যেই তো দেখছি ইয়ে হয়ে গেল। 1 মিনিটও হলো না, এই তো ভালোই ইয়ে হচ্ছে। আমি এমনি 28-এ চালাই, জানো তো, কারণ আমি তো ঠান্ডা সহ্য করতে পারি না, ছেলেটার জন্য চালাতে হয়। যত ডিগ্রি টেম্পারেচার দেবেন রুমের টেম্পারেচার তত ডিগ্রি আসবে। সেটাই, 28টা আমার পক্ষে যথেষ্ট। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে।